নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। সাধন পথে চলতে চলতে আমাদের মনে নানা প্রশ্ন উঠে আসে। আজ সেই রকমই একটি প্রশ্নের সম্মুখীন হয়েছি আমরা। প্রশ্নটি হলো, ভোরে যখন ঘরে বসে জপ ধ্যান করি তখন খুব ভালো লাগে, মন দিব্য চেতনায় ভরে যায়, কিন্তু পরে যখন বাইরে যাই, বাসে যাতায়াত করি, অফিসে সারাদিন থাকি, ওই আনন্দ, ওই দিব্য চেতনাকে অনুভব করতে পারি না। মনের মধ্যে দিব্য চেতনাকে কিভাবে জাগিয়ে রাখা যায়? খুব চমৎকার উত্তর দিচ্ছেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ। তিনি বলছেন, ঘরে চোখ বন্ধ করে ঈশ্বরকে অনুভব করার চেষ্টা করেন আপনি জপ ধ্যানের সময়। এজন্যে ওই সময় দিব্য চেতনাকে অনুভব করার সফল হচ্ছেন আপনি, কিন্তু রাস্তায়, বাসে, অফিসে চোখ খুঁড়ে ঈশ্বরকে অনুভব করার চেষ্টা করেন না। তাই ওই দিব্য চেতনাকে খুঁজে পান না। তখন রাস্তা দিয়ে হাঁটার সময় গাছ দেখতে পান, ওই গাছের মধ্যে লুকিয়ে থাকা ঈশ্বরকে অনুভব করার চেষ্টা করতে পারেন। পাখির ডাকের মধ্যে বিশ্ব আত্মার সঙ্গীতকে খুঁজে পান। ঠান্ডা বাতাসের স্পর্শকে ঈশ্বরের ছোঁয়া বলে অনুভব করতে পারেন। বাসে যেতে যেতে বিভিন্ন যাত্রীর মুখের দিকে তাকিয়ে ঈশ্বরের বৈচিত্র্যময় সৃষ্টিকে দেখতে পান। মাঝে মাঝেই এর চেষ্টা করুন, সামান্য সময়ের জন্য হলেও। লোকাল ট্রেনে যাত্রীরা কেউ কেউ নিজেদের মধ্যে কথা বলছেন, হকার ঝালমুড়ি বিক্রি করছেন, ভিখারি গান গেয়ে ভিক্ষা করছেন। ওদের মধ্যে ঈশ্বরকে কল্পনা করতে পারেন? ঈশ্বরই কথা বলছেন, গান গাইছেন, কাজ করছেন। তিনি এক রূপে ভিক্ষা চাইছেন, অন্য রূপে মুড়ি বিক্রি করছেন। হ্যাঁ, প্রথম দিকে এমন কল্পনা করেই চলুন। কল্পনা মাত্রই ব্যর্থ নয়। যে কল্পনা মানুষের উত্তরণ ঘটায়, সেই কল্পনাই তো সাধনা। এটাই তো সাধনা। সীমার মধ্যে অসীমকে দেখার চেষ্টা, রূপের মধ্যে অরূপকে দেখার চেষ্টা, জড়ের মধ্যে চৈতন্যকে দেখার চেষ্টা। এরই অসংখ্য সুযোগ আপনার কাছে। রাস্তায়, বাসে, ট্রেনে, অফিসে, পাড়ায়, বাজারে, ঘরে শুধু দুই চোখ খুলে অনুভবের চেষ্টা করা। দিনে 3 থেকে 4 বার 2 মিনিট ধরে 1 মাস বাদে সময় বাড়িয়ে দিন। এক পা করে এইভাবে চলতে থাকুন। দিব্য চেতনা তো সর্বত্র রয়েছে, তার সঙ্গে যোগাযোগ করা, এই তো একটু একটু করে চেষ্টা করুন। 2 চোখ খুলে, কান দিয়ে, স্পর্শের মাধ্যমে ধীরে ধীরে নতুন দিগন্ত খুলে যাবে আপনার জীবনে। কি অসাধারণ কথা বললেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ। আজকের ভিডিও এটুকুই। আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।